আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, আগামী 24 থেকে 48 ঘন্টায় 5 জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা। সারা দেশে ভারী বৃষ্টিপাত এবং ভারতের বাঁধ খুলে দেয় বাংলাদেশের নদ নদীতে আবারও পানি বাড়ছে। এই পরিস্থিতিতে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় নতুন করে বন্যা হতে পারে বলে পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এই তথ্য নিশ্চিত করেছে। এরপর জানাবো, সংস্কার না হলে চাঁদাবাজি সন্ত্রাসী বন্ধ হবে না বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার বিএনপি বাস্তবায়ন না করেই তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী ইত্যাদি কার্যক্রম চালিয়ে শ্রমজীবী মানুষের অধিকার নস্যাৎ করছে। অবস্থায় বিএনপির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। এদিকে দেশের সাথে সংস্কারের দায়িত্ব আমাদেরকেই নিতে হবে বললেন হাসনাত আব্দুল্লাহ। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে স্বৈরাচার মুক্ত হলেও বিএনপি নতুন করে আবার স্বৈরাচার হয়েছে। এই স্বৈরাচারের বিরুদ্ধে আমাদেরকে রাজপথে থাকতে হবে এবং প্রয়োজনীয় সংস্কার নিজেদেরকেই করতে হবে বলে জানিয়েছেন তিনি। এবারে জানাবো, আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে দিল্লিতে ঢাকার চিঠি। জুলাই গণ অভ্যুত্থানের সময় অন্যতম মাস্টারমাইন্ড, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। আজ এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। জানাবো, জুলাইয়ের চেতনা দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। জুলাইয়ের চেতনা দিয়ে ব্যবসা না করার আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন যে রাজনৈতিক স্লোগানের উপর নির্ভর করে দীর্ঘদিন রাজনীতি করা সম্ভব নয়। শুধু জুলাইয়ের চেতনার কথা বললেই হবে না, নতুন রাজনীতির রূপরেখা জনগণের সামনে স্পষ্টভাবে তুলে ধরতে হবে বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং সর্বশেষ জানাবো, জর্ডানে আকাবা বিমানবন্দরে ইরানের মুহুর্মুর হামলা, মার্কিন যুদ্ধ বিমান সহ MQ-9 ড্রোন ভূপাতিত। আলহামদুলিল্লাহ, আবারও কয়েকটি উড়োজাহাজ মারাত্মকভাবে ধ্বংস করে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা জানিয়েছে যে জর্ডানে মার্কিন F-18 যুদ্ধ বিমান লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া, ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের 5 জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা। সারা দেশ জুড়ে অতিরিক্ত বৃষ্টিপাত এবং ভারতের হিন্দুত্ববাদীরা ভারতের বাঁধগুলো খুলে দেয় হু হু করে। বাংলাদেশের লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় নতুন করে বন্যার পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র থেকে নিশ্চিত করা হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে যে জেলার কয়েকটি নদীর পানি বিপদসীমা অতিক্রম করে প্রবাহিত হতে পারে। এতে নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। কেন্দ্রের তথ্যমতে 24 ঘন্টা রংপুর বিভাগে তিস্তা, ধরলা, দুধকুমার নদের পানি স্থিতিশীল ছিল। তবে আগামী 3 দিন এসব নদীর পানি আরও বাড়বে। ফলে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কয়েকটি স্থানে বিপদসীমা অতিক্রম করতে পারে পানি। অবস্থায় লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও আকস্মিক বা স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। অন্যদিকে 24 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলে সুরমা নদীর পানি বেড়েছে। কুশিয়ারা নদীর পানির বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী 3 দিন এই দুটি নদীর পানি আরও বৃদ্ধি পাবে। এর ফলে বাংলাদেশের সিলেট অঞ্চলে আবারও ভয়াবহ বন্যা
দেখা দিতে পারে। বাংলাদেশে যেসব জেলাগুলো বন্যায় কবলিত হতে পারে তাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে তারা যেন যথাযথভাবে সবকিছু সুন্দরভাবে আগে থাকতেই ম্যানেজমেন্ট করে রাখে, যাতে করে বন্যা হলে তাদের উপর কোনো ধরনের প্রভাব যেন না পড়ে সেটি সবাইকে আসলে দেখভাল করতে হবে বলে উল্লেখ করা হয়েছে। সংস্কার না হলে চাঁদাবাজি সন্ত্রাসী বন্ধ হবে না বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন না হলে দেশে চাঁদাবাজি, স্টান্টবাজি, সন্ত্রাসী বন্ধ হবে না। বাংলাদেশে যে বিএনপি নামক সন্ত্রাসী রাজনৈতিক দলটি রয়েছে, এই সন্ত্রাসী রাজনৈতিক দলের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে কাজ করে যেতে হবে বলে জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি আরও জানিয়েছেন যে আমরা বলে দিতে চাই যে এই সন্ত্রাসীরা তারা যেটা শুরু করেছে সেটা কখনোই আমাদের জন্য কাম্য হতে পারে না। বিএনপি সন্ত্রাসীরা তারা দেশটাকে একটি চাঁদাবাজের আখড়ায় পরিণত করেছে বলে অভিযোগ করেছেন তিনি আরও অভিযোগ করে জানিয়েছেন যে অবস্থায় আসলে মূল পরিস্থিতিগুলো আবার সুন্দর করে পর্যবেক্ষণ করতে হবে বলে উল্লেখ করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বিষয়গুলো নিয়ে সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেছেন যে বিএনপি সারা দেশ জুড়ে যেভাবে চাঁদাবাজি, রাহাজানি ও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে, এসব কর্মকাণ্ড অবশ্যই বাতিল করে তারপর দেশটিকে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশের মধ্য দিয়ে নিয়ে যেতে হবে। দেশটাকে একটি ভালো অবস্থানের মধ্যে নিয়ে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন তিনি, এবং বিষয়গুলো আমাদের সবার জন্য অনেক বেশি দায়িত্বশীলভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে। দেশের স্বার্থে সংস্কারের দায়িত্ব আমাদেরকেই নিতে হবে বললেন হাসনাত আব্দুল্লাহ। এই বিএনপি নামক সন্ত্রাসী রাজনৈতিক দল কখনোই বাংলাদেশে সংস্কার করবে না বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, দেশের স্বার্থে অবশ্যই সংস্কার কার্যক্রম আমাদেরকে ত্বরান্বিত করতে হবে বলে জানিয়েছেন তিনি আরও জানান যে পুরো বাংলাদেশটাকে তারা একটি চাঁদাবাজের আখড়ায় পরিণত করেছে। একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে তারা বাংলাদেশকে আবারও ঠেলে দেওয়ার যে অপচেষ্টা চালাচ্ছে সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তারা যদি রাষ্ট্র কাঠামো যথাযথভাবে গড়ে তুলতে না পারে ভবিষ্যতে আবারও গণ অভ্যুত্থান হতে পারে বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি জানিয়েছেন যে বিষয়গুলো নিয়ে আমরা সবাই অনেক বেশি সতর্কতার মধ্যে রয়েছি। যে কোনো মূল্যে আমরা বিষয়গুলো আর কখনোই এই বিএনপি চাঁদাবাজদের, সন্ত্রাসীদের হাতে আমরা রাষ্ট্র কাঠামো আসলে ছেড়ে দিতে পারি না। তিনি বলেন, সংস্কারের প্রশ্নে আমাদের সবাইকে এক হতে হবে এবং যে কোনো মূল্যে সংস্কারকে বাস্তবায়ন করতে হবে বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেছেন যে কোনো মূল্যে আপনারাও যার যার কার্যক্রম এবং জায়গা থেকে যে কোনো মূল্যে সংস্কার প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করার মধ্য দিয়ে মূলত সবাইকে এগিয়ে যাওয়ার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে সবকিছু কিভাবে সুন্দরভাবে পরিচালিত করা যায় সব বিষয় নিয়ে কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতি সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি। বিষয়গুলো নিয়ে আমরা সবাই অনেক বেশি সতর্ক অবস্থানে রয়েছি বলে হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন এবং তিনি এটি নিয়ে সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে দিল্লিতে ঢাকার চিঠি। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণের জন্য ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে চিঠি পাঠানো হয়েছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, সাম্প্রতিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে চিঠি পাঠানো হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের কপিও ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে। উল্লেখ্য, জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। আজ ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র থেকে জানা গেছে যে সাম্প্রতিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে
সাজাপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যাপন চাওয়া হয়েছে। একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুদণ্ডের রায়ের কপিও ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে। উল্লেখ্য, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন পুলিশের মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে আসামি করা হয়েছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে 2025 সালের 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 রায় ঘোষণা করে। ট্রাইব্যুনালে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়ার রায় বহাল রাখা হয়েছে।